সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অলরেডি তোমরা জানো আমরা আমাদের বাস্তব সংখ্যা এবং অসমতা অধ্যায়ের মধ্যে মোটামুটি ইম্পর্টেন্ট অনেক কিছু পড়ে ফেলেছি। আজকের ক্লাসে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিকস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে সুপ্রিমাম ও ইনফিমাম। এই সুপ্রিমাম এবং ইনফিমাম নিয়ে বেসিক যদি ক্লিয়ার না থাকে তুমি এই ধরনের ম্যাথগুলোতে অনেক বেশি ঝামেলায় পড়বা, বাট বেসিক ক্লিয়ার থাকলে এটা খুবই সহজ। তো তোমাদেরকে আজকে আমরা প্রথমে সুপ্রিমাম এবং ইনফিমাম বলতে কি বোঝায় তার সংজ্ঞা বুঝাবো। এই সংজ্ঞাটা বুঝতে অনেকের কষ্ট হয়ে যায়, তারপর হচ্ছে আমি ম্যাথ করাবো। আর অগ্রিম বলে রাখি, সুপ্রিমাম এবং ইনফিমামের ক্ষেত্রে কেতাব স্যারের বইয়ে যে ম্যাথগুলো আছে এগুলো তোমাদের জন্য এনাফ না। আমি আজকের ক্লাসে কেতাব স্যারের বইয়ের বাইরেও আরও কয়েকটা ম্যাথ করাবো, যাতে করে পরীক্ষায় যত কঠিন ম্যাথই দেখ না কেন, যত ঘুরাই দেখ না কেন, তোমার জন্য সুপ্রিমাম ইনফিমাম হয়ে যাবে পানির মতো স্বচ্ছ। আসো আমরা শুরু করি। প্রথমত আসি, সুপ্রিমাম এবং ইনফিমাম বলতে আমরা কি বুঝি সেটা ভেঙ্গে বুঝতে হবে। মনে রাখবা, প্রথমে আমি আগামী 5-7 মিনিট যা বলবো খালি কান খুলে শুনে রাখবা, কিছু না বুঝলেও শুনে রাখবা, ফিনিশিং দিলে বুঝে যাবা। একটু খেয়াল করো। প্রথমত আসো, আমি এখানে বোর্ডের মধ্যে দেখো একটা এক্সের ব্যবধি লিখেছি, যে আমাদের এক্সের মানটা 2 থেকে 15 পর্যন্ত। এর মানে আমাদের এখানে এক্সের মান 2 দিয়ে শুরু, 15 দিয়ে শেষ। তাহলে আমি যদি এটাকে জাস্ট সিম্পলি সংখ্যা রেখায় দেখাই, তাহলে এটা হচ্ছে আমাদের 2 আর এটা হচ্ছে 15। এটা দ্বারা বোঝাচ্ছে এক্সের মান 2 থেকে শুরু করে 15 পর্যন্ত। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এক্সের মান, এটা বোঝাচ্ছে। এখন একটু ভালো করে খেয়াল করো, আমি যদি তোমাকে প্রশ্ন করি, আচ্ছা বলো তো, এই যে এখানে একটা ব্যবধি বা সেট দেওয়া আছে, ব্যবধিও থাকতে পারে সেটও থাকতে পারে। আমি বললাম যে এই সেট বা ব্যবধির সর্বোচ্চ মান কত, এই সেট বা ব্যবধির সর্বোচ্চ মানটা কত। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি সেট বা ব্যবধির সর্বোচ্চ মান কত, তুমি কি অ্যান্সার দিবা? এই সেট বা ব্যবধির সর্বোচ্চ মান হচ্ছে 15। এই 15টাকে আমরা বলতে পারি বৃহত্তম মান, এটাকে আমরা বলতে পারি বৃহত্তম মান। আর এই যে আমার 2টা দেখতে পাচ্ছ, এই 2টা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম মান। তাহলে আমি যদি বলি, তোমাকে প্রশ্ন করি, ভাইয়া বলো তো, এই যে আমার সেট বা ব্যবধি দেওয়া আছে, এটা একটা ব্যবধি, পরীক্ষায় তোমাকে সেট দিয়েও দিতে পারে। আমি বললাম এখানে বৃহত্তম মান কত, তুমি বলবো ভাইয়া 15 হচ্ছে বৃহত্তম মান আর 2 হচ্ছে ক্ষুদ্রতম মান। এটা তো আমরা সবাই জানি। আবার বলছি, 15 হচ্ছে বৃহত্তম মান, 2 হচ্ছে ক্ষুদ্রতম মান। এবার আমরা শিখবো হচ্ছে ঊর্ধ্বসীমা। ঊর্ধ্বসীমা মানে কি? এই যে ব্যবধিটা, এই ব্যবধির সর্বোচ্চ মান কত? আমি যদি বলি বৃহত্তম মান বা সর্বোচ্চ মান, উত্তর হচ্ছে সর্বোচ্চ মান হচ্ছে 15। মনে রাখবা, সর্বোচ্চ মান এবং তার থেকে বৃহত্তম সকল মান নিয়ে যেই ব্যবধি গঠিত হয় বা যে সীমা গঠিত হয় তার নাম হচ্ছে ঊর্ধ্বসীমা। আমি আবার বলছি, ঊর্ধ্বসীমা মানে কি? ঊর্ধ্বসীমা মানে হচ্ছে সেটের বৃহত্তম মান এবং তার থেকে বড় সকল মান। এর মানে বুঝিও, বৃহত্তম মান প্লাস তার থেকে বড় সকল মান, এটাকে আমরা বলি ঊর্ধ্বসীমা। ব্যাপারটা আরো ক্লিয়ার করে দেখো, সবচেয়ে বড় মান এখানে কত? 15। তাহলে আমরা যদি বলি এই 15 সহ 15 থেকে শুরু করে অসীম পর্যন্ত যত মান আছে, কারণ তুমি বলো না 15 সহ 15 থেকে বড়, আচ্ছা বলো তো 15 থেকে বড় মান কারা আছে? 16, 17, 18, 19, 20, 1000, 2000, 5000, 10,000, 24,000, এভাবে বাড়তে লক্ষ কোটি, এর মানে অসীম পর্যন্ত যাবে। তাহলে এই যে আমার কোন একটা সেটের বৃহত্তম মান যেটা আছে, সেই মানটা সহ, এই সহ ওই কারণে থার্ড ব্র্যাকেট, অসীম পর্যন্ত। অসীমের মধ্যে সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, কারণ আমরা অসীম কি সেটা নির্দিষ্ট করে জানি না। তাহলে কোনো সেটের বৃহত্তম মান এবং তার থেকে বড় যত মান আছে, আবারও বলছি, বৃহত্তম মান এবং তার থেকে বড় যত মান আছে, সবগুলা মিলে যেই ব্যবধিটা বা সেটটা গঠিত হয় তার নাম হচ্ছে ঊর্ধ্বসীমা। তাহলে এই 15 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত এটার নাম হচ্ছে ঊর্ধ্বসীমা। একটু ভালো করে বুঝিও, এটার নাম হচ্ছে ঊর্ধ্বসীমা। তাহলে আমি আবার বলছি, সেটের বৃহত্তম মান যেটা আছে এবং সেটা সহ তার থেকে বড় সকল বাস্তব সংখ্যা মিলে
যেই সেটটা গঠিত হয় তার নাম হচ্ছে ঊর্ধ্বসীমার সেট। তাহলে ঊর্ধ্বসীমা মানে কি? বৃহত্তম মান এবং তার থেকে বড় সকল মান। বারবার বলতেছি কথাগুলো, আমি আজকে বারবার বলবো, আমার সাথে তোমরাও বলবা। তাহলে বলো তো, কোন সেট তার সবচেয়ে বৃহত্তম মান হচ্ছে এটা, এই বৃহত্তম মান সহ, বারবার বলতেছি বৃহত্তম মান সহ তার থেকে বড় যত সকল সংখ্যা আছে সবাইকে মিলে আমাদের ঊর্ধ্বসীমা গঠিত হয়। তাহলে ঊর্ধ্বসীমা মানে বৃহত্তম মান এবং তার থেকে বড় সকল মান। এর মানে ক্ষুদ্র সীমা। তো আমি যদি এখন তোমাকে বলি, আচ্ছা ভাইয়া তুমি ঊর্ধ্বসীমা বুঝে গেছো, এবার আমাকে বলো নিম্ন সীমা কি? তাহলে আশা করি তুমি এখন গেস করতে পারছো। নিম্ন সীমা কি হবে? কোনো একটা সেটের ক্ষুদ্রতম মান এবং তার থেকে ছোট সকল মান। এর মানে এবার হচ্ছে উল্টা, ক্ষুদ্রতম প্লাস এর থেকে ছোট সকল মান, ছোট সকল মান, ক্ষুদ্রতম মান এবং তার থেকে ছোট সকল মান, এটার নাম হচ্ছে নিম্ন সীমা। তাহলে আমি নিম্ন সীমা বলি কত? এই 2 থেকে ছোট। আচ্ছা তোমরা বলো 2 থেকে ছোট সংখ্যা ছোট হতে 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 কত পর্যন্ত হয়? -ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি এই -ইনফিনিটি থেকে 2, এই 2 সহ, ওই জন্য ফার্স্ট ব্র্যাকেট, ইনফিনিটি সবসময় থার্ড ব্র্যাকেট। এই জিনিসটাকে বলা হয় নিম্ন সীমা। এটার নাম কি? এটার নাম হচ্ছে নিম্ন সীমা। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে ঊর্ধ্বসীমা আর একটা হচ্ছে নিম্ন সীমা। একটা শিখলাম ঊর্ধ্বসীমা, একটা হচ্ছে নিম্ন সীমা। তাহলে আমি আবার বলছি, অনেকবার বলবো, কেন? কারণ সুপ্রিমো ইনফিমাম অনেকে ভয় পায়, আজকে পানির মতো সহজ করে দিব। তাহলে আমার কাছে একটা সেট বা ব্যবধি আছে, তার মধ্যে সবচেয়ে বড় মানটাকে বলি বৃহত্তম মান, সবচেয়ে ছোট মানটাকে বলি ক্ষুদ্রতম মান। এই বৃহত্তম মান এবং তার থেকে বড় সকল মান তার নাম হচ্ছে ঊর্ধ্বসীমা, আর ক্ষুদ্রতম মান এবং তার থেকে ছোট সকল মান তার নাম হচ্ছে নিম্ন সীমা। তাহলে আমি যদি তোমাকে বলি ঊর্ধ্বসীমা কত, নিম্ন সীমা কত, আই থিঙ্ক তোমরা ক্লিয়ারলি বলে ফেলতে পারবা। এবার আসো, এই যে ঊর্ধ্বসীমা 15 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি, এই যে ঊর্ধ্বসীমা আছে কত থেকে কত? 15 থেকে ইনফিনিটি। এই ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম মান কত? কি বললাম? ঊর্ধ্বসীমার ক্ষুদ্রতম মান, ঊর্ধ্বসীমার ক্ষুদ্রতম মান। তাহলে তুমি আমাকে নিশ্চয় আনসার দিবা, ভাইয়া ঊর্ধ্বসীমা হচ্ছে 15 থেকে অসীম পর্যন্ত, তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম বা ছোট হচ্ছে কত? 15। তার মধ্যে সবচেয়ে ছোট কে? 15। একইভাবে এটাকে আরেকটা নামে ডাকতে পারি। কি নামে ডাকতে পারি? আমরা ডাকতে পারি লঘিষ্ঠ, লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। তোমরা নিশ্চয়ই জানো লঘিষ্ঠ কথাটার মিনিং হচ্ছে ক্ষুদ্রতম, গরিষ্ঠ মানে হচ্ছে বৃহত্তম। তাহলে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা মানে ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে লঘিষ্ঠ। এই যে ঊর্ধ্বসীমার মধ্যে ক্ষুদ্রতম মান, ঊর্ধ্বসীমার মধ্যে ক্ষুদ্রতম মান বা লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, এটাকেই আমরা গণিতে আরেকটা নামে ডাকি, তার নাম হচ্ছে সুপ্রিমাম। এটাকে আমরা সুপ্রিমাম নামে ডাকি। তাহলে সুপ্রিমাম কাকে বলে? ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে ছোট মান যেটা, তার নাম হচ্ছে সুপ্রিমাম। তাহলে একটা বলো তো, ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে ছোট মান যেটা, সেটাই তো সেটের বৃহত্তম মান। এর মানে সেটের এই বৃহত্তম মানটাকে আমরা বলতেছি সুপ্রিমাম। তোমার কাছে একটু এলোমেলো লাগতে পারে, জাস্ট ধৈর্য ধরে কিছুক্ষণ ওয়েট করো, বুঝে যাবা। এবার আসো, তাহলে আমি কি বললাম? ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে ছোট যে মানটা, তাকে আমরা বলি সুপ্রিমাম। এবার আসো, তাহলে বলো তো, এই যে আমার কাছে নিম্ন সীমা আছে, এই নিম্ন সীমার এখন আমি কোন মান নিব? বৃহত্তম মান নিব। তাহলে আসি, নিম্ন সীমার বৃহত্তম মান, নিম্ন সীমার বৃহত্তম মান। যদি আমরা একটু ক্লিয়ারলি বলি, এটাকে বলতে পারি অন্য একটা নামে রাখতে পারি, সেটা হচ্ছে গরিষ্ঠ নিম্ন সীমা। এর মানে নিম্ন সীমার গরিষ্ঠ মান। এই জিনিসটাকে গণিতে আরেকটা নামে ডাকা হয়, তার নাম হচ্ছে ইনফিমাম। এটার নাম হচ্ছে ইনফিমাম। তাহলে বলো তো, ইনফিমামটা আসলে কে? ক্ষুদ্রতম মানটাই ইনফিমাম না? আমি যদি প্রশ্ন করি নিম্ন সীমার মধ্যে বৃহত্তম মানটাকে 2, এই 2টাই হচ্ছে আমার ক্ষুদ্রতম মান। তাহলে আমি তোমাদেরকে আরেকবার ক্লিয়ার করতেছি, তোমরা আমার ফ্লোটা খেয়াল করো। আমার মেইন টার্গেট হচ্ছে সুপ্রিমাম, আমার মেইন টার্গেট হচ্ছে ইনফিমাম। এই সুপ্রিমাম এবং ইনফিমামের আগে সংজ্ঞা বুঝতে হবে, এরপরে ম্যাথ বুঝবো। তোরা বইয়ের সংজ্ঞাটা অনেক সময় অনেকে বুঝি না, একটু ক্লিয়ার করে আমি আমার মতো পড়াতে পছন্দ করি।
তাহলে তোমরা আমার সাথে বলো, খেয়াল করো, আনসার দাও আমাকে। একটা সেট বা ব্যবধি তোমাকে আমি দিলাম। সেট বা ব্যবধির মধ্যে সবচেয়ে বড় যে মানটা তাকে আমরা কি বলবো? বৃহত্তম মান। আর সবচেয়ে ছোট যে মানটা তাকে কি বলবো? ক্ষুদ্রতম মান। এবার বললাম সবচেয়ে বড় মান সহ তার থেকে বড় সকল মান, তার নাম কি? ঊর্ধ্বসীমা। এবার বললাম সবচেয়ে ছোট মান এবং তার থেকে ছোট সকল মান, তার নাম কি? নিম্নসীমা। এবার বললাম ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে ছোট যে মানটা আছে তার নাম কি? ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে ছোট মান, তার নাম হচ্ছে সুপ্রিমাম। আর নিম্নসীমার মধ্যে সবচেয়ে বড় মান, তার মান হচ্ছে ইনফিমাম। আর যাকে আমরা সুপ্রিমাম বলতেছি এটাই আসলে সেটের বৃহত্তম মান। এর মানে আমরা এক কথায় বলতে পারি যে কোনো একটা সেটের বৃহত্তম মানটাকে আমরা সুপ্রিমাম বলি, কোনো একটা সেটের ক্ষুদ্রতম মানটাকে আমরা ইনফিমাম বলি। কিন্তু বৃহত্তম মানের ডেফিনেশন কিন্তু সুপ্রিমাম না। সুপ্রিমামের অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে ঊর্ধ্বসীমার মধ্যে ক্ষুদ্রতম মানটার নাম হচ্ছে সুপ্রিমাম। এটাই হচ্ছে সংজ্ঞা। পরীক্ষায় যদি বলে সুপ্রিমাম কাকে বলে, তোমাকে বলতে হবে কোন সেটের ঊর্ধ্বসীমার মধ্যে ক্ষুদ্রতম মানটার নাম হচ্ছে সুপ্রিমাম, নিম্নসীমার মধ্যে হচ্ছে বৃহত্তম মানটা হচ্ছে আমাদের ইনফিমাম। কিন্তু ম্যাথ করার সময় এত কিছু করার দরকার নেই। ম্যাথ করার সময় কি চিন্তা করবো? সবচেয়ে বড় যেটাই দেখো ম্যাথ করার জন্য সবচেয়ে বড়টা সুপ্রিমাম, সবচেয়ে ছোটটা ইনফিমাম, এটা ম্যাথ করার জন্য। কিন্তু আগে সংজ্ঞাটা বুঝতে হবে। অ্যাকচুয়ালি সবচেয়ে বড়টা হচ্ছে বৃহত্তম মান, তাকে আমরা সুপ্রিমাম বলতে পারি, কিন্তু এটা সুপ্রিমামের সংজ্ঞা না। তাহলে আমি আরেকবার তোমাকে বলি, তোমরা আমাকে বলো কোন সেটের সবচেয়ে বড় মান কি? বৃহত্তম মান। বৃহত্তম মান এবং তার থেকে বড় সকল মান, তার নাম কি? ঊর্ধ্বসীমা। ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে ছোট মানটা কি? সুপ্রিমাম। আর সুপ্রিমামটা আসলেই কার মান? বৃহত্তম মান। এবার আসো, কোন সেটের সবচেয়ে ছোট মান কি? ক্ষুদ্রতম মান। ক্ষুদ্রতম মান এবং তার থেকে ছোট সকল মান কি? নিম্নসীমা। নিম্নসীমার মধ্যে বৃহত্তম মান কি? ইনফিমাম। ইনফিমামটা আসলে কে? সেটের ক্ষুদ্রতম মান। তাহলে আশা করি এতটুকু আমাদের ক্লিয়ার যে আমরা কয়েকটা জিনিস শিখলাম। একটা জিনিস শিখলাম বৃহত্তম মান, আর একটা ক্ষুদ্রতম মান, আর একটা ঊর্ধ্বসীমা, আর একটা নিম্নসীমা, আর একটা ঊর্ধ্বসীমার ক্ষুদ্রতম মান, আর একটা হচ্ছে নিম্নসীমার বৃহত্তম মান, আর একটা হচ্ছে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, আর একটা হচ্ছে গরিষ্ঠ নিম্নসীমা, আর একটা হচ্ছে সুপ্রিমাম, আর একটা হচ্ছে ইনফিমাম। ডাইরেক্ট কথা, বড়টা সুপ্রিমাম, ছোটটা ইনফিমাম। ক্লিয়ার কিনা? এবার এত কথা স্যার কেন বললেন? দুইটা রিজনে। এক হচ্ছে সুপ্রিমাম ইনফিমাম কি জিনিস সেটা বুঝতে হবে, বুঝাইলাম। দুই নাম্বার, অনেক সময় পরীক্ষায় তোমাকে বলবে না যে সুপ্রিমাম নির্ণয় করো, এটা কিন্তু সুপ্রিমাম নির্ণয় করো এরকম ম্যাথ আসে, ইনফিমাম নির্ণয় করো। পরীক্ষায় তোমারা বলবে না যে সুপ্রিমাম নির্ণয় করো, পরীক্ষায় তোমাকে বলবে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা নির্ণয় করো। পরীক্ষায় তোমাকে বলবে ঊর্ধ্বসীমার ক্ষুদ্রতম মান নির্ণয় করো। তখন আমরা কনফিউজড হয়ে যাই, লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা জিনিসটা আবার কি? তো তুমি যদি বেসিক ক্লিয়ার রাখো তাহলে বুঝতে পারতেছো লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা মানে ঊর্ধ্বসীমার লঘিষ্ঠ মান, যাকে আমরা সুপ্রিমাম বলি। লঘিষ্ঠ ঊর্ধ্বসীমার ক্ষুদ্রতম মান মানে হচ্ছে সুপ্রিমাম। একইভাবে আমরা যদি বলি গরিষ্ঠ নিম্নসীমা, গরিষ্ঠ নিম্নসীমা সেটা হচ্ছে আমাদের ইনফিমাম। যদি আমরা বলি নিম্নসীমার বৃহত্তম মান, তার নাম হচ্ছে ইনফিমাম। আই থিঙ্ক এতটুকু তোমাদের সবার ক্লিয়ার। এবার আসো, তাহলে আমরা এখানে দুইটা কথা লিখে দিলাম। কোনো সেট বা ব্যবধির সর্বনিম্ন মান এবং তার থেকে ছোট সকল মান নিয়ে নিম্নসীমার সেট গঠিত হয়। আর কোনো সেট বা ব্যবধির সর্বোচ্চ মান এবং তার থেকে বড় সকল মান নিয়ে ঊর্ধ্বসীমার সেট গঠিত হয়। খুবই গুরুত্বপূর্ণ কথা, সর্বনিম্ন মান সহ তার থেকে ছোট সবাই, সর্বোচ্চ মান সহ তার থেকে বড় সবাই, এটা আমরা অনেকে ভুল করি। এবার আমরা ম্যাথ করব। তাহলে আমাকে বলো তো, ম্যাথ করার জন্য আমরা সহজে কি মনে রাখতে পারি বলো তো? ম্যাথ করার জন্য এটাই মনে রাখবো, যেটা বৃহত্তম সেটাই সুপ্রিমাম, যেটা ক্ষুদ্রতম সেটাই ইনফিমাম। ম্যাথের মধ্যে এক্সপ্লেইন করা লাগবে না কেন তুমি তাকে সুপ্রিমাম বলছো, ডিরেক্ট দেখে দেখে বলে দিবা সুপ্রিমাম এত, ইনফিমাম এত। এবার আসো, তাহলে আমরা এখন থেকে বেসিক বুঝে গেছি। এবার আমার কাজ হচ্ছে কি? নাম। এবার আমার কাজ হচ্ছে ম্যাথ করা। ম্যাথ করার জন্য এত কিছু দরকার নেই। ম্যাথ করার জন্য কি করব? সবচেয়ে বড় মান হচ্ছে সুপ্রিমাম, সবচেয়ে ছোট মান হচ্ছে কি? ইনফিমাম। এটা ইনফিমাম, নট ইনফিমাম। সো আসো, সুপ্রিমাম এবং ইনফিমাম নির্ণয় করার জন্য আমি বলেছি, আমি বোর্ডের মধ্যে অনেকগুলো সেট লিখেছি। তুমি ভিডিওটা পজ করো, সবগুলো সুপ্রিমাম এবং ইনফিমাম তুমি খাতায় নোট করো। ওকে ফাইন বাচ্চারা, স্বাগতম। আশা করি তোমরা নোট করে ফেলেছ। এবার আমি তোমাদেরকে এই প্রত্যেকটা সেটে সুপ্রিমাম এবং ইনফিমাম দেখাবো এবং তোমার ভুল হলে সেটা তুমি শুধরে নিবা। একটু খেয়াল করো। তাহলে আমার এখানে একটা সেট দেওয়া আছে 2, 3, 4 করে 10 পর্যন্ত। বলতো এই সেটের মধ্যে সবচেয়ে বড় মানকে? ভাই সবচেয়ে বড় মান হচ্ছে 10, অতএব আমার সুপ্রিমাম হচ্ছে 10। বলতো সবচেয়ে ছোট মানকে? ভাই 2, অতএব আমার ইনফিমাম হচ্ছে 2। আশা করি তোমরা এটা পারছো। এই সেটের সুপ্রিমাম 10, ইনফিমাম হচ্ছে 2।
এবার আসো, আমি আরেকটা এক্সাম্পল দিলাম, এই সেটের সুপ্রিমাম কত, ইনফিমাম কত। এবার আমি তোমাকে প্রশ্ন করলাম, বড় তো এই সেটের মধ্যে সবচেয়ে বড় মান কে? ইনফিনিটি। সবচেয়ে ছোট মান কে? -2। তাহলে সুপ্রিমাম কে? ইনফিনিটি। ইনফিমাম কে? -2। কিন্তু ভাইয়া কথা আছে, তোমরা যেটা মনে করো সেটা হচ্ছে সুপ্রিমাম ইনফিনিটি, কথাটা সম্পূর্ণ ভুল। কেন ভুল ভাইয়া? সুপ্রিমাম মানে হচ্ছে কি, দেখো ঊর্ধ্বসীমার মধ্যে ক্ষুদ্রতম মান। হ্যাঁ, দ্যাট মিনস সুপ্রিমাম হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা, ইনফিনিটি কেউ কোনো নির্দিষ্ট সংখ্যা না। অতএব এটাকে তুমি সুপ্রিমাম বলতে পারবা না। তাহলে তোমাকে কি বলতে হবে? ভেরি সিম্পল, এই সেটের সুপ্রিমাম 9। এই সেটের সুপ্রিমাম 9। আবারও বলছি, এই সেটের সুপ্রিমাম 9। এর মানে সুপ্রিমাম কখনো ইনফিনিটি হতে পারে না, ইনফিমাম কখনো ইনফিনিটি হতে পারে না। ইনফিনিটি মানেই হচ্ছে 9 লিখবা। এবার অনেকে একটা জটিলতা করে ফেলে। কি জটিলতা? তারা এখানে বলে যে ভাইয়া যেহেতু সুপ্রিমাম নাই অতএব সুপ্রিমাম শূন্য। মাথা ফাটাই দিব, কি সুপ্রিমাম শূন্য যে? এদিকে তাকাও, সুপ্রিমাম শূন্য আর সুপ্রিমাম নাই দুইটা কথা সেম না। আমরা অনেক জায়গায় গণিতে ব্যবহার করি নাই মানে শূন্য, কিন্তু সুপ্রিমাম ইনফিমামের ক্ষেত্রে নাই মানে শূন্য না। নাই মানে সুপ্রিমাম নির্ণয় করা যায় না। এবার আসো বাবা দেখাই, মনে করো তোমাকে আমি দিলাম 3, তোমাকে দিলাম 0, 1, 2, 3। এবার বলো এই সেটের সুপ্রিমাম কত? 3। ইনফিমাম কত? 0। সুপ্রিমাম 3 মানে 3, ইনফিমাম 0 মানে হচ্ছে 0। আচ্ছা তোমরা আমাকে বলো, ইনফিমাম 0 এর মানে কি ইনফিমাম নাই? না, ইনফিমাম 0 মানে হচ্ছে 0 পর্যন্ত। এর মানে 0 দ্বারা এখানে একটা সংখ্যা বোঝাচ্ছে। অতএব মনে রাখবা, ইনফিমাম বা সুপ্রিমাম 0 মানে 0, আর নাই মানে নাই। নাই মানে নির্ণয় করা যায় না। যেমন আমি বললাম কোন সেটের সুপ্রিমাম 0, এর মানে হচ্ছে তার সর্বোচ্চ মানটা 0। কোন সেটের সুপ্রিমাম নাই, নাই মানে তার কোনো সর্বোচ্চ মান নাই। জিনিসটা কিন্তু বুঝিও। অতএব নাইকে কখনো 0 বলা যাবে না। এবার বলো এই সেটের সুপ্রিমাম কত, ইনফিমাম কত? আশা করি অনেকে এখন খাতায় এডিট করা শুরু করে দিছ। তো আসো, এই সেটের সর্বোচ্চ মান হচ্ছে কত? 0। অতএব সুপ্রিমাম হচ্ছে 0। সর্বনিম্ন মান কত? নাই। অতএব আমাদের ইনফিমাম নাই। তাহলে এখানে সুপ্রিমাম হচ্ছে 0 এবং ইনফিমাম নাই। এবার আসো আমার এখানে একটা সেট, এই সেটের মধ্যে একটু খেয়াল করে দেখো, এটা মাইনাস ইনফিনিটি, এটা প্লাস ইনফিনিটি। সর্বোচ্চ মান ইনফিনিটি, সর্বনিম্ন মান মাইনাস ইনফিনিটি। এখন আমি বললাম সুপ্রিমাম কত, ইনফিমাম কত? তুমি আমাকে আনসার দিবা কি? সুপ্রিমাম নাই, ইনফিমাম নাই। এটা কি সঠিক? হ্যাঁ সঠিক। এর মানে একটা জিনিস বুঝলাম, একটা সেটের সুপ্রিমাম ইনফিমাম দুজনই থাকতে পারে, একজন থাকতে পারে আরেকজন নাও থাকতে পারে, ইভেন দুজনই নাও থাকতে পারে। এর মানে সুপ্রিমাম থাকা না থাকা কোনো ব্যাপার না, থাকতেও পারে নাও থাকতে পারে। আচ্ছা এবার আমি বললাম -1, -2, -3 করে করে -10 পর্যন্ত গেল। আমি বললাম এটা সুপ্রিমাম কত, ইনফিমাম কত? আশা করি আমাদের মিস্টার কুদ্দুসেরা এটা করে ফেলেছ, সুপ্রিমাম -10, ইনফিমাম -1। মনে রাখবা এটা ভুল। যারা এটা করেছ অনেকে ঠিক করেছ। এখানে সুপ্রিমাম হচ্ছে -1, ইনফিমাম হচ্ছে -10। আচ্ছা বলো তো সুপ্রিমাম কে সবচেয়ে বড়টা, ইনফিমাম কে সবচেয়ে ছোটটা? এমন কি গণিতে কোনো রুলস আছে সেটের মধ্যে সংখ্যাগুলা বড়টা ডানে রাখতে হয়, ছোটটা বামে রাখতে হয়? না। সেট মানে অনেকগুলো সংখ্যা এক জায়গায় আনা। সেট মানে কিন্তু সিরিয়ালি লেখা না, সেটের মধ্যে এলোমেলো লেখা থাকতে পারে। অতএব মনে রাখবা এই -1 থেকে -10 পর্যন্ত এখানে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হচ্ছে -1। সবচেয়ে বড় -10 না, সবচেয়ে বড় -1। অতএব -1টা হচ্ছে আমার সুপ্রিমাম, আর সবচেয়ে ছোট হচ্ছে -10। এই -10টা হচ্ছে আমার ইনফিমাম। তাহলে সবচেয়ে বড় হচ্ছে -1, অতএব সুপ্রিমাম -1। সবচেয়ে ছোট -10, অতএব ইনফিমাম -10। আই থিঙ্ক ক্লিয়ার। এবার আসো কয়েকটা এমসিকিউর জন্য। বলো বাস্তব সংখ্যার সেটের সুপ্রিমাম কত? আর মানে হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। আমরা জানি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি হচ্ছে বাস্তব সংখ্যা। অতএব বুঝতে পারতেছ -ইনফিনিটি থেকে +ইনফিনিটি মানে কি? তার সুপ্রিমামও নাই, ইনফিমামও কি নাই। আচ্ছা এবার আসো জেড। জেড মানে কি? পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা মানে কিন্তু ধনাত্মক, ঋণাত্মক, শূন্য সবাই। তাহলে আমার পূর্ণ সংখ্যা সবসময় -ইনফিনিটি থেকে +ইনফিনিটি হয়। অতএব এটার সুপ্রিমাম নাই, এটার ইনফিমাম নাই। এবার আসো এন। এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কারা? 1, 2, 3 এভাবে ইনফিনিটি পর্যন্ত এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে সুপ্রিমাম কি? সুপ্রিমাম হচ্ছে নাই। ভাই ইনফিমাম কি? ইনফিমাম হচ্ছে 1।
তাহলে আমরা বলতে পারি এটার কোনো সুপ্রিমাম নাই, কিন্তু এটার ইনফিমাম হচ্ছে 1। আশা করি তোমাদের এখন মোটামুটি এতটুকু ক্লিয়ার কিভাবে তুমি একটা সেট থেকে গেস করবা সুপ্রিমাম কত ইনফিমাম কত। যদি তুমি মনে করো সুপ্রিমাম ইনফিমামে তুমি এখন বস হয়ে গেছো, তুমি এখনো বোকার স্বর্গে আছো, আসো তোমাকে এখন আমি বস বানাবো। আসেন স্যার, একেবারে বেসিক থেকে শুরু করে সব করাবো, একটু ভালো করে বুঝিও। প্রথমে আমার এই ম্যাথটা আমি নিজে বানাই দিলাম। x-2 এর পরম মান ইজ লেস দেন অর ইকুয়াল টু 5 এর সুপ্রিমাম কত ইনফিমাম কত। এন্ড আমারে বলো এই সেটের মধ্যে x এর মান কত, বোঝা যাচ্ছে না? অতএব মনে রাখবা কোথাও যদি বোঝা না যায়, বোঝার জন্য সমাধান করতে হবে। তো আমার এখানে x-2 এর পরম মান হচ্ছে ইজ লেস দেন অর ইকুয়াল টু 5, তাহলে আমরা বলতে পারি -5 ইজ লেস দেন অর ইকুয়াল টু x-2 ইজ লেস দেন অর ইকুয়াল টু 5। কেমনে লিখছি তোমরা জানো, আর গত ক্লাসে বলেছি। এবার আমি -2 তাড়ানোর জন্য -5 + 2 করলাম, x-2 + 2 করলাম, 5 + 2 করলাম, তাহলে আমরা পেলাম হচ্ছে -3 ইজ লেস দেন অর ইকুয়াল টু x ইজ লেস দেন অর ইকুয়াল টু 7। তাহলে আমার বলো তো x এর মান কত থেকে কত পর্যন্ত? x এর মান -3 থেকে শুরু করে x এর মান 7 পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি এই সেটের সুপ্রিমাম হচ্ছে 7, এই সেটের ইনফিমাম হচ্ছে -3। তাহলে সুপ্রিমাম 7 এবং ইনফিমাম হচ্ছে -3। এবার তোমরা আমাকে একটা প্রশ্ন করে ফেলতে পারবা। অনেকে অলরেডি মনে মনে প্রশ্ন করতেছে, ইস ভাইয়াকে কোশ্চেন করতে পারলে ভালোই তো, কি কোশ্চেন করতা? আচ্ছা ভাইয়া আপনার আনসার আছে এটা, কিন্তু আমার যদি এরকম থাকে যে আমার এখানে ইকুয়াল থাকলো না, আমার এখানে লেস দেন অর ইকুয়াল থাকলো না, তখন সুপ্রিমামকে ভেরি সিম্পল, তখনও সুপ্রিমাম 7, তখনও ইনফিমাম -3। অতএব আমরা এটা মনে রাখবো, সেটা হচ্ছে ইকুয়াল থাকা না থাকা ডাজেন্ট ম্যাটার। ইকুয়াল থাকলেও তুমি যাকে সুপ্রিমাম বলবা, না থাকলেও তাকে সুপ্রিমাম বলবা, ইকুয়াল থাকলে যাকে ইনফিমাম বলবা, না থাকলেও তাকেই আমরা ইনফিমাম বলবো। আশা করি এতটুকু আমাদের ক্লিয়ার। এবার আসেন স্যার আমরা আসল ম্যাথ করা শুরু করি। আমরা একটু ভালো করে খেয়াল করবো, আমরা এখন অনেকগুলো ম্যাথ তোমাকে করাবো, একটু খেয়াল করো, একটার পর একটা খুব ভালো করে বুঝতে হবে। একেবারে আমি আস্তে আস্তে সিম্পল থেকে যেতে যেতে একেবারে জোস ম্যাথ করাবো। আসো শুরু করি। প্রথমে আমাদের প্রশ্ন করেছে, এটা হচ্ছে আমাদের কেতাব স্যারের বইয়ের উদাহরণ 4, যে পিডিএফটা আমি তোমাদেরকে দিয়েছি। s = হচ্ছে 1/n। দেখো s হচ্ছে একটা সেট, এই সেটটা হচ্ছে 1/n। তবে এখানে n বলতে কাকে বোঝাচ্ছে? n বলতে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যাকে বোঝাচ্ছে। আমরা জানি ন্যাচারাল নাম্বার মান হচ্ছে 1 2 3 এভাবে ইনফিনিটি পর্যন্ত। এর মানে আমরা বুঝে গেলাম এখানে n এর মান হচ্ছে 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত স্মল n এর মান। এখন আমাকে বলেছে সুপ্রিমাম s, মানে এই s যে সেটটা আছে এই সেটের সুপ্রিমাম নির্ণয় করো এবং এই সেটের ইনফিমাম নির্ণয় করো। এখন মনে রাখবা তোমাকে যদি সেটটা কখনো সংক্ষেপে দেওয়া থাকে, তোমার প্রথম কাজ হচ্ছে সেটটাকে প্রপারলি লেখা। প্রপারলি মানে কি? এখানে n এর মান বসিয়ে বসিয়ে দেখতে হবে। তাহলে আমি যদি তোমাকে বলি s সেটের মান আসলে কত বলো তো? 1/n। তাহলে আমরা 1/n, n এর জায়গায় মান বসাই কত কত? 1 থেকে শুরু। তাহলে আমরা প্রথমে লিখতে পারি n = 1 হলে কি হবে বলো তো? 1/n = 1/1 মান হচ্ছে 1। এবারে বলো n = 2 হলে, n = 2 হলে 1/n = কত হবে? 1/2। এর মান হচ্ছে আমরা 1/2 পেলাম। এবার n = 3 হলে আমরা বলতে পারি 1/n = হচ্ছে 1/3। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি এভাবে কয়টা করবা? এভাবে আমরা সাধারণত বলি তুমি 3টা করবা, এরপরে তুমি অসীমটা লিখে দিবা। কিন্তু প্র্যাকটিক্যালি তোমাকে এটা করতে হবে, যতটা করলে তুমি সিকোয়েন্স বুঝতে পারতেছো। দেখো 1/n, n এর মান 1 বসালাম, n এর মান 2 বসালাম, n এর মান 3 বসালাম। তাহলে এভাবে চলতে চলতে যদি n = ইনফিনিটি হয়, কারণ আমরা জানি ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত, তাহলে ইনফিনিটি হলে কি হবে বলতো? 1/n মান হচ্ছে 1/∞, আর 1/∞ মান আমরা কত জানি? 0 জানি। তাহলে 1/∞ মান যদি আমরা 0 জানি, এবার সবাই একটু এদিকে মনোযোগ দাও। তাহলে আমরা এখন একটা কথা কি বলতে পারি, আমার যে এস সেট, এই এস সেটটাকে আমি লিখতেছি। সেট 1/n হচ্ছে এটা সংক্ষিপ্ত ভার্সন। এটার যদি আমি এক্সপান্ডেড ভার্সন বলি, এক্সপান্ডেড ভার্সন হচ্ছে প্রথম সংখ্যাটা হচ্ছে 1, এরপরেরটা 1/2, এরপরেরটা 1/3। একটু ভালো করে খেয়াল করো, প্রথমটা 1, এরপরেরটা 1/2, এরপরেরটা 1/3, এভাবে যাইতে যাইতে আমাদের 0 হলো। এখন আমি তোমার প্রশ্ন করলাম, বলো তো 1 হাফ মানে কি? 1 থেকে একটু কমেছে। 1/3 মানে আর একটু কমেছে। এভাবে কমতে কমতে কোথায় গিয়ে থামলো? 0-তে গিয়ে থামলো। তাহলে আমরা একটা কথা বলতে পারি, এই সেটে তোমরা বলো সবচেয়ে বড় মানকে, সবচেয়ে বড়কে, বড় ছোট হচ্ছে এই দুইজন 1 আর 0। বলো তো 1 আর 0 এর মধ্যে কে বড়? অবশ্যই ভাইয়া 1 বড়। অতএব
1 হচ্ছে এই সেটের সুপ্রিমাম এবং 0 হচ্ছে সবচেয়ে ছোট, অতএব 0 হচ্ছে এই সেটের ইনফিমাম। তাহলে সবচেয়ে বড় হচ্ছে 1, এর মানে সুপ্রিমাম 1, সবচেয়ে ছোট হচ্ছে 0, অতএব ইনফিমাম হচ্ছে 0। এবার তোমরা ভিডিও থামায় তোমরা এই ম্যাথটা করো, করার পর আমার সাথে মিলাই নাও। ওকে বাচ্চা কাচ্চারা, আশা করি তোমরা করে ফেলেছো। এখন আমরা তোমাদেরকে এই ম্যাথটা করাচ্ছি, সবাই একটু খেয়াল করো। এখানে আবার সেম, আমার সেট হচ্ছে n-1, আমাকে বলেছে n বিলংস টু n, এটা হচ্ছে 6F অনুশীলনী কেতাব স্যারের বইয়ের। n বিলংস টু n এর মানে আবার ন্যাচারাল নাম্বার, এর মানে n এর মান 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত। তাহলে আমরা করে ফেলি n = 1 হলে, n = 1 হলে n-1 মানে কত বলো তো? 1 - 1 মানে হচ্ছে 0। এবার আসো n = 2 হলে n-1 = 2 - 1 মানে কত? 1। n = 3 হলে তোমরা বলো n = 3 হলে n-1 = কত? 3 - 1 মানে কত? 2। এভাবে করতে করতে আমরা n = হলে আমরা বলতে পারি n-1 মানে হচ্ছে ইনফিনিটি, -1 মানে হচ্ছে ইনফিনিটি। তোমরা খুব ভালো করেই জানো অসীম থেকে কোনো কিছু যোগ করলে, অসীমের সাথে কোনো কিছু যোগ করলে বা অসীম থেকে কোনো কিছু বিয়োগ করলে তার আনসারটা অসীমই থাকে। অতএব অসীমের থেকে -1 বিয়োগ করা মানে হচ্ছে অসীম অসীমই থাকবে। তাহলে আমরা যদি বলি ভাই আমার সেটটা কেমন হবে, আমার সেটটা এরকম হবে s = প্রথমটা 0, এরপরে 1, এরপর 2, ডট 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 যেতে যেতে অসীম পর্যন্ত। এবার যদি আমি তোমাকে প্রশ্ন করি, বলো এই সেটের মধ্যে সবচেয়ে বৃহত্তম আর ক্ষুদ্রতম কে আছে? 0 এবং ইনফিনিটি। তাহলে তোমরা বলো তো বড় কে? ইনফিনিটি। ছোট কে? 0। তাহলে বলো তো সুপ্রিমাম কি? নাই, ইনফিনিটি বলা যাবে না। ইনফিনিমাম কত? 0। এই 0 মানে কিন্তু নাই না, এই 0 মানে হচ্ছে 0। সো এই সেটের সুপ্রিমাম হচ্ছে আমাদের নাই, এই সেটের ইনফিনিমাম হচ্ছে কত? 0। আশা করি বুঝতে পারছো, কঠিন লাগতেছে কিনা? খুবই সহজ না? এবার আসো, এতটুকু করলে তোমরা বইতে আর তেমন কোনো ম্যাথ পাবা না, খুবই ফালতু। এই টপিক্স আসলে আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে এই টপিক্সে দারুণ দারুণ কিছু ম্যাথ অ্যাড করা উচিত, খুবই মজাদার একটা টপিক্স। অনেকে আবার এই টপিক্সটাকে খুব ভয় পায়, উল্টাপাল্টা বুঝে না। সো আমি তোমাকে এখন এমন কিছু ম্যাথ আমি আমার থেকে প্র্যাকটিস করাবো যে ম্যাথগুলো করলে তুমি যে কোনো ম্যাথ নিজে নিজে পারবা। মানে সুপ্রিমাম এবং ইনপ্রিমাম মানুষ যে কারণে ভয় পায় সেই কারণগুলো আমি এখন এক্সপ্লেইন করবো, এরপর তোমার কাছে ফান্তা পাতার মতো সহজ হয়ে যাবে। আসো ভাইয়া একটা একটা শুরু করি। এখন যে ম্যাথগুলো করাবে এগুলো সবগুলো আমার থেকে দেওয়া, তুমি কেতাব স্যারের বইতে এগুলো পাবা না, এগুলো প্রশ্ন সহ লিখে রাখতে হবে। এ সমান হচ্ছে, এ হচ্ছে একটা সেট, এই সমান এত দেওয়া আছে। তাহলে এ সমান হচ্ছে একটা সেট দেওয়া আছে, খেয়াল করো এর মান হচ্ছে 1 - 1/3 টু দি পাওয়ার n, nটা হচ্ছে 3 এর উপরে পাওয়ারে আছে। n বিলংস টু ন্যাচারাল নাম্বার, সুপ্রিমাম কত, ইনফিমাম কত। তো ভেরি সিম্পল, আমরা ন্যাচারাল নাম্বার যেহেতু বলেছে আবার আগের মতো n = 1 হলে, n = 1 হলে আমরা কি বলতে পারবো? আমরা এখান থেকে বলতে পারতেছি n = 1 হলে 1 - 1/3 টু দি পাওয়ার n, এর মানে 1 - 1/3 টু দি পাওয়ার 1, তাই না? 3 টু দি পাওয়ার 1 মানে তো এক কথায় 3, একসাথে লিখে ফেলি, বাড়ানোর দরকার নেই। তাহলে 2/3 পাবো। এবার আসো n = 2, n = 2 হলে আমরা 1 - 1/3 টু দি পাওয়ার n এর মান কত পাবো? 1 - 1/3 স্কয়ার মান হচ্ছে 9, এর মানে আমরা পাবো হচ্ছে 8/9। এরপর আমরা বললাম যে n = 3 হলে, n = 3 হলে 1 - 1/3 টু দি পাওয়ার n মান হচ্ছে 1 - 1/3 টু দি পাওয়ার 3 মান হচ্ছে 27, এর মানে হচ্ছে আমরা বলতে পারি 26/27। মনে রাখবা পরীক্ষায় যদি এমনও হয় তুমি একটা প্রথমটা লাস্টেরটা বের করে সুপ্রিম বলে দিতে পারবা, কোনো অসুবিধা নেই, কিন্তু রিটেনে তোমাকে অন্তত মিনিমাম 3টা করতে হবে। হ্যাঁ, এটা মাথায় রাখবা। এভাবে আমরা চলতে 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 n = কত বসাবো? ইনফিনিটি বসাবো। n = ইনফিনিটি হলে 1 - 1/3 টু দি পাওয়ার ইনফিনিটি, 3 টু দি পাওয়ার n, 3 টু দি পাওয়ার n ইকুয়ালস টু আমরা বলতে পারি 1 - 1/3 টু দি পাওয়ার ইনফিনিটি, 1 - 1/ইনফিনিটি, 1 - 0, এর মান হচ্ছে 1। এবার অনেকে একটু কনফিউজড হতে পারো, আমি সেটা একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। মনে রাখবা, একটু ভালো করে খেয়াল করো, a টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়ালস টু ইনফিনিটি, তবে কন্ডিশন হচ্ছে a ইজ গ্রেটার দেন 0, সরি a ইজ গ্রেটার দেন 1। আর a টু দি পাওয়ার ইনফিনিটি সমান হচ্ছে 0 যদি আমার a এর মান লেস দেন 1 হয়। একটু ক্লিয়ার করিও, ভালো করে একটু বুঝিও, আমরা অনেকে এটা খেয়াল করি না। কোনো সংখ্যার উপরে ইনফিনিটি থাকলে তার আনসার ইনফিনিটিতে হতে পারে, কোনো সংখ্যার উপরে আনসার ইনফিনিটি থাকলে তার আনসার 0ও হতে পারে। তবে কন্ডিশন কি? 1 থেকে যদি বড় হয় তাহলে তার আনসার হচ্ছে ইনফিনিটি, 1 থেকে যদি ছোট হয় তবে তার আনসার হচ্ছে 0। কেন একটু বলি। মনে করো 1 থেকে একটা বড় সংখ্যা নাও, যেমন মনে করো 2। আচ্ছা বলো তো 2 টু দি পাওয়ার ইনফিনিটির মান কত? ইনফিনিটি। কেন ইনফিনিটি? একটু মানে ফিল করানোর ট্রাই করি। আচ্ছা বলো তো 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2, 2 টু দি পাওয়ার 2 মানে কত? 4,
2 টু দি পাওয়ার 3 মানে কত 8। তাহলে খেয়াল করো তো, তুমি উপরে পাওয়ার যত বাড়াচ্ছ মানটা কি তত বাড়তেছে না? 1 হলে 2, 2 হলে 4, 3 হলে 8। এর মানে আমি যতই উপরে পাওয়ার বাড়াচ্ছি 2 টু দি পাওয়ার যতই পাওয়ার বাড়াচ্ছে আনসার তত বাড়তেছে। তাহলে আমি এভাবে বাড়াইতে 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 যদি 2 টু দি পাওয়ার ইনফিনিটি করে দিই, এটা বাড়তে 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 ইনফিনিটি হয়ে যাবে। দ্যাটস ওয়াই 2 টু দি পাওয়ার ইনফিনিটি মান ইনফিনিটি। কিন্তু তোমাকে যদি আমি এখন বলি 0.5 হোল টু দি পাওয়ার ইনফিনিটি, এটা মান হচ্ছে 0। কেন? এটা 1 থেকে ছোট সংখ্যা। এবার তুমি একটু খেয়াল করো, আচ্ছা বলো তো 0.5 কে তুমি স্কোয়ার করো, 0.5 কে যদি তুমি স্কোয়ার করো তাহলে তুমি পাবো হচ্ছে 0.25 মেবি, একটু স্কোয়ার করে দেখিও। তাহলে আমারে বলো তো, তুমি স্কোয়ার করার কারণে এই 0.5 এর মান কি বাড়ছে নাকি কমছে? উত্তর হচ্ছে ভাই কমে গেছে। এর মানে 1 থেকে বড় সংখ্যাকে স্কোয়ার করলে তার আনসার বাড়ে, কিউব করলে আরো বাড়ে, 4 করলে আরো বাড়ে, 5 করলে আরো বাড়ে। ওই কারণে 1 থেকে বড় সংখ্যার উপরে ইনফিনিটি থাকা মানে আনসার ইনফিনিটি। কিন্তু যে সকল সংখ্যা 1 থেকে ছোট তাদের উপরে পাওয়ার বাড়াইলে তার মানটা বাড়ে না, উল্টা কমে। ওই কারণে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 1 থেকে ছোট কোনো সংখ্যাকে স্কোয়ার যখন আমরা করব তখন আমার তার আনসারটা আস্তে আস্তে কমে, পাওয়ার আরো বাড়াইলে আরো কমে, এভাবে কমতে 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 একসময় কোথায় চলে যাবে? শূন্যতে চলে যাবে। ওই কারণে আমরা একটা কথা বলেছি 1 থেকে, এটা একটু ক্যালকুলেশন করে দেখিও, আমি আন্দাজে মারছি। সো তোমরা একটু এই যে এটা মাথায় রাখবা, 1 এর থেকে ছোট এরকম সংখ্যার উপরে পাওয়ার থাকলে আনসার 0 হবে, 1 এর থেকে বড় এরকম সংখ্যার উপরে ইনফিনিটি থেকে আনসার ইনফিনিটি হবে। এটা আমাদের অনেক সময় আমাদের কাজে লাগবে স্যার। এবার আসলে একটু আমরা খেয়াল করি, একটু বুঝাই দিই এবার আমাদের এই ম্যাথটার দিকে খেয়াল করো। এবার বাচ্চারা একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবা আমাদের এখানে দেখো, এখানে আমরা কি করেছি, এন এর জায়গায় যখন আমরা ইনফিনিটি বসিয়েছি, কার উপরে ইনফিনিটি? 1 থেকে বড় সংখ্যার উপরে ইনফিনিটি, অতএব তার আনসার ইনফিনিটি। 1 বাই ইনফিনিটির মান কত? 0, ওই জন্য 0। 1 মানে 0 মানে হচ্ছে 1। এবার আমরা বলতে পারি আমার সেটের নাম হচ্ছে এ, তাহলে এ সেট সমান কত? এ সেট সমান প্রথমে কত আসছে? 2/3, এরপরে কত আসছে? 8/9, এরপরে কত আসছে? 26/27, এভাবে যেতে যেতে কত আসছে? 1। এবার তোমরা বলো সবচেয়ে বড় কে? 1, সবচেয়ে ছোট কে? 2/3। 1 আর 2/3 এর মধ্যে বুঝতে পারতেছো 1টা সবচেয়ে বড়, 2/3টা সবচেয়ে ছোট, অতএব এটা হচ্ছে তোমাদের সুপ্রিমাম আর এটা হচ্ছে তোমাদের ইনফিমাম। এই ম্যাথগুলো অনেকের কাছে খুবই কঠিন, বাট আমার মনে হয় না তোমরা যদি প্রপারলি বুঝো কঠিন। সিম্পল, মান বসে বসে দেখবা, সেটটা বের করবা, সবচেয়ে বড়টা সুপ্রিমাম, সবচেয়ে ছোটটা ইনফিমাম। তবে থামো, খুশি হয়ে আবার চলে যাই না, পুরো ক্লাস না করলে মারা খাওয়ার সম্ভাবনা আছে। এবার আসো, ওকে ফাইন। এবার একটু খেয়াল করি এই ম্যাথটা তোমারা আমি দিলাম, এই ম্যাথের সুপ্রিমাম এবং ইনফিমাম তুমি বের করবা। তুমি এখন ভিডিও পজ করো, সুপ্রিমাম এবং ইনফিমাম তোমরা বের করো, করার পর আমার সাথে মিলাও। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অলরেডি এটা করে ফেলেছো, তোমরা আশা করি কোপাই দিচ্ছ। আসো, তোমরা যেহেতু কোপাই দিচ্ছ, তোমাদের কোপাকুপি কেমন চলছে আমরা একটু চেক করে দেখি। এখানেই বলেছে 1/5n গুণাকারে আছে, n বিলংস টু জেড। তোমরা নিশ্চয় জানো জেড মানে কি? পূর্ণ সংখ্যার সেট। এগুলো মুখস্থ রাখতে হবে। আর মানে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যার সেট, জেড মানে পূর্ণ সংখ্যার সেট, এন মানে স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এই জেড মানে হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার সেট। তাহলে বলো তো পূর্ণ সংখ্যা কারা? বলো তো ভাইয়া। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে -ইনফিনিটি থেকে শুরু করে -2, -1, 0, 1, 2, 3 ইনফিনিটি পর্যন্ত সবাই, মানে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত যত পূর্ণ সংখ্যা আছে সবাই হচ্ছে পূর্ণ সংখ্যা সেট। এর মানে পূর্ণ সংখ্যা সেটের মধ্যে কি কি আছে দেখো, নেগেটিভ সংখ্যা আছে, পজিটিভ সংখ্যা আছে, 0 আছে। এখন এর মধ্যে তারা বলে দিয়েছে n is not equals to 0, এর মানে আমরা 0টা নেওয়ার কোনো দরকার নাই। তাহলে বলো তো এখানে n এর মান বসানোর সময় কি করব? একবার -1, -2, -3 এগুলো বসাবো, আর একবার 1, 2, 3 এগুলো বসাবো, কারণ এবার কিন্তু স্বাভাবিক সংখ্যা বলে নাই, পূর্ণ সংখ্যা বলেছে, এই কারণে ম্যাথের আনসার চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা একটু খেয়াল করি, প্রথমে n = 1, n = 1 বসালে আমরা কি পাবো? 1/5। আমি ডাইরেক্ট বসাইছি। 2 বসালে কি পাবো? 1/10। n = 3 বসালে আমরা কি পাবো? 1/15। এভাবে আমরা যদি n = ইনফিনিটি বসাই তাহলে আমরা পাবো 1/ইনফিনিটি মান হচ্ছে 0। এতটুকু ক্লিয়ার? এবার আসো, এবার আমরা n = -1 বসাবো, তাহলে কত পাবো? -1/5। এবার আমরা n = -2 বসাবো, কত পাবো? -1/10। এবার আমরা n = -3 বসাবো, কত পাবো? -1/15। এবার আমরা করতে করতে n = ইনফিনিটি বসাবো, কত পাবো? আমরা এই যে 1/ইনফিনিটি মান হচ্ছে 0, আমরা 0 পাবো। এখন মজার ব্যাপার হচ্ছে এবার আমাদের আসল কাজ।
তোমার সেটের সদস্য শুধু এরা না, তোমার সেটের সদস্য শুধু এরাও না, তোমার সেটের সদস্য হচ্ছে এরা এবং এরা সবাই। এর মানে তুমি সেট লেখার সময় শুধুমাত্র একজনকে লিখলে হবে না, তুমি সেট লেখার সময় এরা এবং এরা সবাইকে লিখতে হবে। আমি সুপ্রিমাম এবং ইনফিমাম বের করার সুবিধার্থে সাজিয়ে লিখবো। আচ্ছা আমাকে বলো তো, এই বোর্ডের মধ্যে যতগুলো সংখ্যা লেখা আছে 1/5, 1/10, 1/15, 0, 1 - 1/5, 15 - 1/10, -1/5, সবচেয়ে সবচেয়ে ছোট নাম্বারটা কে? সবচেয়ে ছোট নাম্বারটা কে? উত্তর হচ্ছে ভাইয়া -1/5। তাহলে -1/5 হচ্ছে সবচেয়ে ছোট। বলো তো তার থেকে বড় কে? -1/10। তার থেকে বড় কে? -1/15। এরপর ডট ডট ডট, তার থেকে বড় কে? 0। এবার আসো 0 থেকে বড় কে? 1/15। 1/15 থেকে বড় কে? 1/10। 1/10 থেকে বড় কে? 1/5। শেষ। এর মানে আসলে দেখো, এই যে এটা হচ্ছে সবচেয়ে ছোট, এই ছোট থেকে বড়, এরপর 0, এই 0টা এখানে আবার আছে, এরপর ছোট থেকে বড়। এর মানে এখান থেকে এসে সিরিয়ালি এতটুকু লিখলে এগুলোকে আমরা বলবো বড় থেকে ছোট, ছোট থেকে বড়। তাহলে এবার এই সেটটাকে আমরা এভাবে লিখবো। আমার সেট লেখা শেষ। এবার আমি বলতে পারবো সবচেয়ে বড় কে? 1/5, সবচেয়ে ছোট কে? -1/5। অতএব সুপ্রিমাম কত? সুপ্রিমাম কত? 1/5। ইনফিমাম কত? -1/5। আশা করি তোমরা ভুল করেছ এবং এখন ঠিক করেছ। অতএব আশা করি এটা শিক্ষা পাইছো। আমি তোমাকে আজকে অনেকগুলো শিক্ষা দিব। এই শিক্ষাগুলো দেওয়ার পর তুমি আর জীবনে সুপ্রিমাম আর ইনফিমাম ইনশাল্লাহ ভুল করবা না। বলো ক্লিয়ার কিনা? কঠিন লাগতেছে? খুবই সহজ, কিন্তু আমরা আসলে কঠিন মনে করে পড়ি না, ওই জন্য সমস্যা। তাহলে আশা করি এতটুকু ক্লিয়ার। সুপ্রিমাম 1/5, ইনফিমাম হচ্ছে কত? -1/5। আমরা এতটুকু ক্লিয়ার। এবার আসে আমরা একটু সামনের দিকে যাই। আর সামনের দিকে গেলে এই ম্যাথটা তোমরা এখন খুব গুরুত্ব দিয়ে করবা এবং আমি আশা করছি তোমরা এখন এটা করে ফেলে রাখবা। সো ভিডিও ফাস্ট করো, ম্যাথ করো। আমি চলে গেলাম। হাজির প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা করে ফেলেছ। তোমাদেরকে অ্যাডভান্স কংগ্রেচুলেশনস। আই থিঙ্ক তোমরা আটকে গেছো। এবার আসো, কোন জায়গায় আটকাইছো খুব ভালো করে জানি। ইনফিনিটি বসাই দিকে আটকাইছো। আইও করে দিচ্ছি, একটু খেয়াল করো। তোমার সেটের মধ্যে দেখো ভাইয়া, এটা হচ্ছে আমার সেটের মান। হ্যাঁ, n বিলংস টু n দেওয়া আছে, ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা n এর মান বসানো শুরু করি। n = 1 বসাই। 1 বসালে আমরা এখানে কি পাবো? আমি ডাইরেক্ট মুখে মুখে বসাই। 1 বসালে 3 একে 3, 3 এ 2 এ 5। আমি ডাইরেক্ট বসাই দিচ্ছি। 1 বসালে 2 একে 2, 2 একে 3, 5/3। এরপরে n = 2 বসাবো। 2 বসালে কত পাচ্ছি? 3 × 2 = 6, 6 আর 2 মিলে হচ্ছে 8। 2 বসালে 2 × 2 = 4, 4 একে 5। এরপরে n = আমরা 3 বসাচ্ছি। 3 বসালে কত পাচ্ছি? 3 × 3 = 9, 2 = 11। এরপরে 3 × 2 = 6, 1 = 7। ক্যালকুলেশনগুলো ঠিক করে নিও, কমন সেন্স। ইনফিনিটি বসাইলে সবার মুখ বন্ধ। ইনফিনিটি বসাইলে কি হবে? আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা আনসার কি লেখে জানো? তারা বলে যে ভাইয়া এটা সুপ্রিমাম বের করা যাবে না, অথবা ইনফিনিটি বের করা যাবে না। কেন যাবে না? হিসেবে ভাইয়া যাচ্ছে না। নো, নেভার যাবে। কেমনে যাবে দেখো ভাইয়া, ঝামেলা কোন জায়গায় আগে দেখেন আপনি। n = ইনফিনিটি বসাইলে 3 × ইনফিনিটি প্লাস 2 ডিভাইডেড বাই 2 × ইনফিনিটি প্লাস 1 = ইনফিনিটি বাই ইনফিনিটি হয়ে যাচ্ছে, যাকে আমরা গণিতে ফার্স্ট ইয়ারে পড়েছি, অনির্ণেয় নামে পড়েছি। এর মানে এটা আমার নির্ণয় করা যায় না, এটা আমাদের নির্ণয় করা যায় না। অনেকে খুশি হয়ে গেছে, ভাই এটাই তো বলেছিলাম, আপনি কেন তো কারবারি করতেছেন? মাথা ফাটাই দিব। যা নির্ণয় করা যায় না তাও আমরা নির্ণয় করতে পারি, যার মাধ্যমে পারি তার নাম হচ্ছে লিমিট। কেন ফার্স্ট ইয়ারে লিমিট পড়ো নাই? কেন পড়ছো লিমিট? কেন পড়ছো লিমিট? পড়ছো হচ্ছে গণিতে এমন কিছু মান আছে যেগুলো অনির্ণেয়। সেই অনির্ণেয়কে নির্ণয় করার জন্য আমরা যার হেল্প নিই তার নাম হচ্ছে লিমিট। তো তোমার লিমিট কখন করতে হয়? ভাইয়া খালি আমার ক্যালকুলেশন লিমিট করতে হয়। ধর মিয়া, লিমিট যে কোনো জায়গায় করা লাগতে পারে। কন্ডিশন হচ্ছে একটাই, লিমিট কখন করা হয়? যখন আমাদের অনির্ণেয় ফরম্যাট চলে আসে। এখানে আমার অনির্ণেয় ফরম্যাট চলে আসছে, অতএব এটাকে আমি নির্ণয় করতে গিয়ে যার হেল্প নিব তার নাম হচ্ছে লিমিট। হ্যাঁ,
এর মানে এটা আমরা কেন করবো দেখো, n ইকুয়ালস টু ইনফিনিটি আমরা কেন বসাবো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এবার আসি 3n প্লাস 2 ডিভাইড বাই 2n প্লাস 1। আইও যারা সালাক তারা অলরেডি এখন আনসার বলে দিতে পারবে, আনসার হচ্ছে 3/2। আর যারা সালাক না তাদের জন্য আমি বলি একটু করে লিমিট পড়াই। তোমরা ফার্স্ট ইয়ারে লিমিট পড়ছো, কি পড়ছিলা, যদি আমার টেন্ডস টু ইনফিনিটি থাকে তাহলে সবচেয়ে বড় পাওয়ারওয়ালা যে চলক সেটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে বলো তো n এর সবচেয়ে বড় পাওয়ার কি, n এর উপর আর কোনো কিছু নাই। তাহলে আমি উপরে নিচে কি করব, n দ্বারা ভাগ করব। n দ্বারা ভাগ করলে কি হয়, n দ্বারা যদি আমি উপরে নিচে ভাগ করি তাহলে আমরা এখানে পাবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, n দ্বারা ভাগ করলে 3 প্লাস 2/n, এরপর 2 প্লাস 1/n, n দ্বারা ভাগ করলাম। এরপর যদি আমি লিমিট বসাই দিই 3 প্লাস 2/ইনফিনিটি মানে হচ্ছে 0, 2 প্লাস 1/ইনফিনিটি মানে 0, তাহলে আমরা পাবো 3/2। এর মানে তুমি যেটাকে বলতেছ বের করা যাচ্ছে না, এটা আসলে বের করা যাচ্ছে না, না এটা হচ্ছে আসলে 3/2। এটা আসলে কত, 3/2। এবার আসো আর শর্টকাটে যদি বলি, তোমরা নিশ্চয়ই খুব ভালো করে জানো n টেন্ডস টু ইনফিনিটি যদি থাকে তাহলে সবচেয়ে বড় পাওয়ারওয়ালা রাশির সহগ বাই সহগ হচ্ছে আমার আনসার। তাহলে সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে n এর সহগ কত 3, n এর সহগ কত 2, এই 3/2 হচ্ছে আমার আনসার। এটা তো শর্টকাট আর কি। সো আমরা বুঝতে পারলাম, দেখে মনে হচ্ছিল এটা নির্ণয় করা যাবে না, আসলে নির্ণয় করা গেছে। এবার আসো আমরা এখান থেকে যদি বলি আনসার কত, 5/3, 8/5, 11/7 ডট 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 3/2। এটা হচ্ছে আমার সেট। এবার বলো সুপ্রিমাম কত, ইনফিমাম কত। আমি আশা করছি তোমরা দেখার সাথে সাথে ভুল করে বলে দিয়েছ এটাই সুপ্রিমাম, এটাই ইনফিমাম। এটা ভুল। কেন, তোমরা তো খেয়ালই করো নাই। 3/2 মান হচ্ছে 1.5 আর 5/3 মান হচ্ছে মেবি 1.67 বা সামথিং, হোয়াট এভার। তোমরা একটু দেখে নিও। আমি আমার যতদূর মনে পড়ে এটা 1.5, এটা 1.67। ক্যালকুলেটর আমার হাতে ক্যালকুলেটর নাই। সো ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা এরকম কোনো কিছু পাবো। তো যদি আমরা এরকম কোনো কিছু পাই, একটু খেয়াল করে দেখো, তোমাকে দেখতে হবে ক্যালকুলেটর তুই মারবা 3/2, 1.5, 5/3 কত আসে, 1.5 আর 1.67 ক্যালকুলেশন করলে বোঝা যাচ্ছে আমাদের কে বড়। অথবা আরেকটা নিয়ম আছে, কি নিয়ম, এটা হচ্ছে 5/3, এটা হচ্ছে 3/2। আমরা জানি দুইটা ভগ্নাংশ কে বড় কে ছোট সেটা বোঝার জন্য কি করতে হয়, হর একই রাখতে হয়। এটার হর হচ্ছে 3, এটার হর 2। দুইটার হরকে একই করার জন্য, দুইটার হরকে একই করার জন্য আমি যে কাজটা করলাম, এটাকে 6, এটাকে 3 আর এটা 2, এই 3 আর 2 এর লসাগু কত 6। আমি যে কাজটা করব দুইটাকে 6 বানাবো। তো 6 বানানোর জন্য কি করব, এই দেখো এটাকে গুণ করব উপরে নিচে 2 দ্বারা, আর এটাকে গুণ করব উপরে নিচে 3 দ্বারা। কেন, কারণ গুণ করলে এটা 6 হয়ে যাচ্ছে, এটা 10, আর এটাকে গুণ করলে এটা 6 হয়ে যাচ্ছে, এটা 9। এবার তুমি কম্পেয়ার করতে পারবে ছোট বাচ্চার ম্যাথ, নিচে যেহেতু 6 সমান, উপরে যে বড় সেই বড়। এই 10 আর 9 এর মধ্যে কে বড়, 10 বড়, অবভিয়াসলি আমার 5/3 বড়। ক্যালকুলেটর দশমিকে করলে বলতে পারবো। অতএব এটা আমার সুপ্রিমাম না, এটা আমার ইনফিমাম না, এটা হচ্ছে আমাদের ইনফিমাম, এটাই হচ্ছে আমাদের সুপ্রিমাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং মজার ব্যাপার হচ্ছে অলরেডি তোমাদের শিক্ষা শেষ। আজকের পর থেকে ইনশাল্লাহ সুপ্রিমাম ইনফিমামে কোনো অসুবিধা হবে না। তবে একটা ম্যাথে অসুবিধা হবে, এই ম্যাথটা আমরা সুপ্রিমাম এবং ইনফিমামের এই ধরনের ম্যাথ ছাড়া বাকি সব ম্যাথ করে ফেলছি। যেখান থেকে ইচ্ছে ম্যাথ করো, ইনশাল্লাহ কেউ তোমার আটকাতে পারবে না। তবে এই ম্যাথটা করতে গেলে আমাদের আসলে একটা জিনিসের হেল্প লাগবে, সেটা হচ্ছে অসমতার সমাধান। তো অসমতার আসলে কতগুলো সমাধান আছে দ্বিঘাত ত্রিঘাতের, সেই সমাধানগুলো আমরা এখনো শিখি নাই। আমাদের এর পরের ক্লাসটা হচ্ছে সেই সমাধান। অতএব আমি এটাকে সমাধান এখনো করতে জানি না, সমাধান করা শেখার পর আমরা এটার সুপ্রিমাম এবং ইনফিমাম বের করে দেখাবো। অতএব এটা ছাড়া সকল সুপ্রিমাম ইনফিমাম বের করা শেষ। আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।